ডান্স অ্যান্ড মিউজিক, নৃত্য এবং সঙ্গীত হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। ভারতীয় সংস্কৃতির সমন্বয় হল নৃত্য এবং সঙ্গীত। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির একটি মিষ্টি কণ্ঠস্বর আছে। সি বিলিভস দ্যাট, সে মনে করতো যে সি ক্যান সিং ইন হারমোনি, সে সুরেলা কণ্ঠে গান গাইতে পারে। উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বিভিন্ন ধরনের সঙ্গীতের যন্ত্রপাতির সাথে, লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন। যেমন সিতার, তবলা, সারেঙ্গি ও ড্রামের মতো বিভিন্ন যন্ত্রপাতির সাথে সে সুরেলা কণ্ঠে গান গাইতে পারত, এটা সে মনে করে, বিশ্বাস করে। ফুলমণি কেম টু নো দ্যাট, ফুলমণি জানতে পারল যে দ্য ইন্ডিয়ান কিংস, ভারতীয় রাজারা, অ্যান্ড রুলার্স এবং শাসকরা, প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্টস, তাদের রাজসভায় বিভিন্ন ধরনের ধ্রুপদী সঙ্গীত এবং নৃত্য তাদের রাজসভায় হোক, এটা তারা চাইতো, তারা এটা সমর্থন করত বা এটাকে তারা গুরুত্ব দিত, এটা ফুলমণি জানতে পারল। এম্পারার আকবর, সম্রাট আকবর, লাভড টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। সম্রাট আকবর তানসেনের গান শুনতে খুব পছন্দ করত, ভালোবাসত। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট, আমাদের দেশ এতটাই বড় যে উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক, আমাদের বিভিন্ন ধরনের ধ্রুপদী সঙ্গীতের ঘরানা রয়েছে, বিভিন্ন ধরনের ধ্রুপদী সঙ্গীত এখানে রয়েছে। লাইক হিন্দুস্তানি অ্যান্ড কার্নটিক, হিন্দুস্তানি এবং কার্নটিকের মতো আরও বিভিন্ন ধরনের ধ্রুপদী সঙ্গীত এখানে রয়েছে। ভারতবর্ষ, আমাদের দেশ এতটাই বড়, এখানে বিভিন্ন ধরনের ধ্রুপদী সঙ্গীত রয়েছে। ইচ অফ দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পলস, এই সমস্ত প্রত্যেকটি ধরনের সঙ্গীতগুলো কোনো না কোনো মন্দিরে উৎপত্তি হয়েছে। অ্যান্ড ডেভেলপড ডাউন দ্য এজেস, এবং সময়ের সাথে সাথে বিকাশ লাভ করেছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, ফুলমণি একজন ভারতীয় হতে পেরে খুব গর্বিত। সি হ্যাজ হার্ড দ্যাট, সে শুনেছে যে আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, সে শুনেছে যে আমাদের ভারতবর্ষ বিখ্যাত স্মৃতিস্তম্ভ, ফোর্টস মানে দুর্গ, এবং ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স এবং বিভিন্ন ধরনের আশ্চর্য শিল্পকলায় পরিপূর্ণ আমাদের দেশ। সি হ্যাজ সিন দ্য পিকচার অফ দ্য তাজমহল, সে তাজমহলের ছবি দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স, এটা সপ্তম আশ্চর্য অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সপ্তম আশ্চর্য। দ্য ফোর্ট অ্যাট আগ্রা, আগ্রার দুর্গ, অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি, এবং দিল্লির লাল দুর্গ, আর অলসো ওয়ার্থ সিইং, এবং দিল্লির লাল দুর্গ, আগ্রার দুর্গ, এগুলো সব হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ। দ্য হিউজ গেটওয়ে, বিখ্যাত দরজা, বড় দরজা, অর বুলন্দ দরওয়াজা, যেটা বিখ্যাত বড় দরজা সেটাকে বুলন্দ দরওয়াজা বলা হয়। বিল্ড বাই এম্পারার আকবর, সেটা সম্রাট আকবর তৈরি করিয়েছিলেন। অ্যাট ফতেপুর সিক্রি নামক জায়গায় সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা অর্থাৎ বিখ্যাত বড় দরজা তৈরি করেছিলেন। ইজ অলসো অ্যামাং দ্য মনুমেন্টস, সেগুলোও বিখ্যাত স্মৃতিস্তম্ভ। দ্যাট ফুলমণি উইশেস টু সি, যেগুলো ফুলমণির দেখতে খুব তার মন চাইছে, সে ইচ্ছে প্রকাশ করছে। সি হোপস দ্যাট, সে আশা করে যে সাম ডে সি উইল বি এবল টু ট্রাভেল, একদিন সে এগুলোতে ঘুরতে যেতে সমর্থ হবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষের এই সমস্ত বিখ্যাত জায়গাগুলোতে সে ঘুরতে যেতে সমর্থ হবে। অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস, এবং এই সমস্ত মোহময় বিভিন্ন ধরনের স্মৃতিস্তম্ভগুলোকে সে একদিন দেখবে।